কাফেরেরাও কৌশল করে, আল্লাহও কৌশল করে। তাদের যখন কৌশল ব্যর্থ হয়ে যায়, ওই কৌশলের মধ্যে কৌশলী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল হলো উত্তম কৌশল। হাজারো চেষ্টা করলেন মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য, হাজারো মায়ের কোল খালি করলেন মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য, কিন্তু হাজারো চেষ্টা করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করলেন। ওই যে ফেরাউন মুসাকে মারার জন্য ব্যবস্থা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের ঘরেই মুসাকে লালিত পালিত করলেন। জোরে বলেন ঠিক কিনা? সকলে বলি সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনে যারাই বেশি ষড়যন্ত্র করেছে, হাজারো ষড়যন্ত্র করার পরেও তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ করে দিয়েছেন কে? ও মুসলমান আল্লাহর গোলাম, এই কথা বলার কারণ হলো দুনিয়ার জমিনে ওই রকম নমরুদের উত্তরসারি, আবু জেহেলের উত্তরসারি, ফেরাউনের উত্তরসারি কিয়ামত পর্যন্ত আছে না নাই? কারণ তাদের তো একটা সন্তান আছে, তাদের তো নাতিপুতি আছে, এরা আবার কোথায় যাবে? এদের বংশ কোথায় যাবে? এই বংশের জন্য ছড়াইতে 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 বর্তমান যুগে আমাদের বাংলাদেশে আছে নাকি না? আর একবার মহাব্বতের সহিত আল্লাহকে শোনার জন্য জোরে বলেন আছে নাকি না? কিন্তু যখন হাজারো চেষ্টা করার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে পারেন নাই, ফেরাউন কিন্তু মুসার সাথে পারেন নাই, কারণ মুসার সাথে ছিল কে? আর একবার বলেন কে? এখন বলেন ওই মুসার উত্তরসূরি আছে না নাই? যারা মুসার উত্তরসূরি হবে তাদের সাহায্য করবেন কে? আর একবার বলেন তাদের সাহায্য করবেন কে? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমি যে কথা বলতে চাইলাম, পৃথিবী যতদিন বেঁচে আছে ইসলামের বিরোধিতা ততদিন পর্যন্তই হবে, কিন্তু ইসলামের চুল পরিমাণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না কাফের নমরুদ বেঈমানেরা। জোরে বলেন পারবে নাকি? ওর উত্তরসূরিরা পারবে নাকি? কখনোই ক্ষতি করতে পারবে না। যখন ইসলামের সৈনিকরা নারায়ে তাকবীর বলে যখন হুঙ্কার দেবে, তখন ইসলামের সৈনিকের হুঙ্কারে ওই কাফের বদমাইশরা কি আর বাংলাদেশে থাকতে পারবে নাকি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ এত নাজিল করলেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি। এই কোরআনুল কারীম রক্ষণাবেক্ষণা, এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই হাজারো চেষ্টা করে এই কোরআনুল কারীমের সিস্টেমকে কখনো বন্ধ করা যাবে? কিয়ামত পর্যন্ত কি যাবে? লক্ষ লক্ষ হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করলেও কিন্তু কুরআনুল কারীমকে বন্ধ করা যাবে? কুরআনুল কারীমকে দুনিয়া থেকে উঠাইতে চাইলেও কিন্তু সম্ভব নয়। নকুল কুমার একটা গান গেয়েছিলেন। নকুল কুমার হিন্দু নাকি মুসলমান? কি একটা গান গেয়েছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সমস্ত বইয়ের দোকান। কি বলেন? কি যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সমস্ত বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সকলে বলে সুবহানাল্লাহ। হাজারো চেষ্টা করে, হাজারো বাধা দিয়ে, হাজারো চেষ্টা করার পরেও এই কোরআনুল কারীমকে দুনিয়া থেকে বিদায় করা যাবে? হাজারো হাফেজদেরকে মেরে, হাজারো আলেমদেরকে জেলের মধ্যে ভরায়া, হাজারো আলেমদেরকে কষ্ট দিয়ে কি কোরআনুল কারীম বন্ধ করা যাবে? হাজারো চেষ্টা করার পরেও ওই যখন নমরুদ ব্যর্থতা হয়েছিল, ওই যখন আবু জেহেল ব্যর্থ হয়েছিল, আজকে আমি যদি কোরআনের বিরুদ্ধে লাগি, কোরআনের বিরুদ্ধে লড়াই করি, ওই কোরআনের বিরুদ্ধে
দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। ওই রকম ভাবে কোরআনের বিরোধিতা যদি আমি আজকে করি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে, বঞ্চিত করে ফেরাউনের মতো, নমরুদের মতো দুনিয়া থেকে বিদায় করে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই কোরআন নেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, হাজারো চেষ্টা করে নমরুদ যেমন কোরআনকে থামাইতে পারে নাই, আল্লাহর কথা থামাইতে পারে নাই, হাজার চেষ্টা করার পরেও ফিরাউন যেমন থামাইতে পারে নাই, আল্লাহর দ্বীনকে থামাইতে পারে নাই। হাজারো চেষ্টা করে আবু জেহেল যেমন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছিলেন, এই কথাগুলোই তো প্রচার করেছিলেন। হাজার চেষ্টা করার পরে আবু জেহেল থামাইতে পারে নাই। পৃথিবীর জমিনে ওই রকম আবু জেহেল উত্তরসূরি যতই আসুক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হাজারো চেষ্টাকে ব্যর্থতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৌশলকে ব্যর্থ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৌশলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি ভাই? খারাপ আপনাকে লাগতেই পারে। আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, আমি যদি মুসলিম হয়ে থাকি তখনও কখনো খারাপ লাগতে পারে না। দ্বীনের কথা আমাকে খারাপ লাগতে পারে না, কোরআনের কথা আমাকে খারাপ লাগতে পারে না। আর যদি আমি দ্বীনের কথা আমারে খারাপ লাগে, আজান যদি আমাকে খারাপ লাগে, কোরআন যদি আমাকে খারাপ লাগে, কোরআনের হাফেজকে যদি আমার খারাপ লাগে, আলেমদেরকে যদি আমার খারাপ লাগে, তাহলে আমি নিজে নিজেই ভেবে নেব ওই কোরআনের আলো আমার ভেতরে কিঞ্চিত পরিমাণও না। আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু যার ভেতরে কোরআন আছে, যার ভেতরে কোরআনের মহব্বত আছে, যার ভেতরে রাসূলের মহব্বত আছে, যার ভেতরে আল্লাহর দ্বীন আছে, তাকে কখনো কোরআনুল কারীম খারাপ লাগতে পারে না। অসম্মানিত ভাই ও বন্ধুগণ, দুনিয়ার জমিনে ওই রকম ভাবে যারা দ্বীনের বিরোধিতা করবে, দ্বীনের খারাপ পথে চলবে, দ্বীনের পথ থেকে বিরোধিতা থাকবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায়, সর্ব জায়গায় তাকে ব্যর্থতা দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? শেয়ার দেওয়ার মালিককে, কুল্লিল্লাহুম্মা মালিকুল মুলক, রাজত্ব দান করার মালিককে, আবার রাজত্বটাকে ছিনাইয়া নেওয়ার মালিককে। আল্লাহ একটা শেয়ার দান করেছেন, এই শেয়ারটা যতক্ষণ আমার কাছে আছে, আমি সৎ পথে যদি না চলি, আল্লাহ আমাদের দান করতেও পারে। যেমন নমরুদ যদি জালেম শাসক হয়, আল্লাহ নমরুদকেও তো শেয়ার দান করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? জালেম শাসকদেরকে আল্লাহ শেয়ার দান করেন, কিন্তু সাময়িক সময়ের জন্য। যখন সীমা বেশি লঙ্ঘন হয়ে যায়, শেয়ারটা আবার টান দিয়ে কে নেন? আল্লাহ পারেন কি পারেন না? পৃথিবীর জমিনে যারাই যত বেশি চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই জায়গার মধ্যেই ব্যর্থতা দিয়েছে। আলেমদেরকে ধরে আলেমদেরকে মেরে কোনো লাভ নাই, আলেমদেরকে জেলে ভরে কোনো লাভ নাই। একটা আলেম জেলের মধ্যে মারা যাবে, কিন্তু ওই রকম আলেম হাজারো আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে পাঠায়া দেবেন। জোরে বলেন ঠিক কিনা? একটা আলেমকে দুনিয়া থেকে জন্মের মতো বিদায় করে দেবেন, ওই রকম হাজারো আলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে দান করতে পারেন নাকি পারেন না? আর একবার মহব্বতের সহিত বলেন, পারেন নাকি পারেন না? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উলামা হযরত তারা হলেন আমার ওয়ারিস। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ওয়ারিসকে যারা কষ্ট দেয়, তারা আল্লাহ রাসূলকে কষ্ট দিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমরা হলো আমার ওয়ারিস, যারা আমার ওয়ারিসকে কষ্ট দেয়, তারা যেন আমাকেও কষ্ট দেয়। এই জন্য আপনি আলেমদেরকে কষ্ট দিবেন, আল্লাহ ধীরে ধীরে আপনার বিরোধিতা নেবেন কি নেবেন না?
একটা কথায় আছে, আল্লাহর হলো অকেজুকেছি, ধীরে ধীরে কাটতে আসি। আল্লাহর বিচারটা ধীরে ধীরে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি সঙ্গে সঙ্গে বিচার করত, তাহলে আপনি আমি পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারতাম না, জোরে বলেন ঠিক কিনা?